আজকে লাপোর্তে তারা আর্জেন্টিনার টিমের প্রতি একটা মেসেজ পাঠিয়েছেন যে তিনি আশা করছেন যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা ফেয়ার খেলবে এবং তিনি এটাও বলেছেন যে পুরো টুর্নামেন্ট আর্জেন্টিনা যেভাবে প্রতিপক্ষকে ফিজিক্যালি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বা তারা যে পরিমাণ টেকনিক্যালি ফাউল করেছে প্রতিপক্ষকে, লাপোর্তে আজকে আশা করছেন এমনটা আর্জেন্টিনা করবে না এবং তিনি আশা করেছেন যে রেফারির সাইড থেকেও রেফারি এ ব্যাপারে সতর্ক থাকবেন। এখন বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনা যে ফিজিক্যাল ফুটবলটা খেলে সেটাকে আসলে কি পরিমাণ সমীহ করছে স্পেন এবং ঠিক যখন ফাইনাল আজ, তার আগেও সবচেয়ে বেশি আলোচনায় যে আর্জেন্টিনা কি এই ম্যাচটাও হচ্ছে রাফ অ্যান্ড টাফ ডার্টি গেম খেলবে, এবং এখানকার উত্তর হচ্ছে হ্যাঁ, আর্জেন্টিনা স্পেনকে আজও ডার্টি গেমের মাধ্যমে ব্যাকফুটে ফেলে দিবে বা ফেলে দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা। বার্সা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে, তবে সেই ম্যাচটা অ্যাথলেটিকো মাদ্রিদ বরাবরই হারাম বল যেটাকে বলা হয়, অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে তিনি কিন্তু হারাম বল খেলাতে উস্তাদ, এবং সেই হারাম বলের মাধ্যমে স্পেনের যেই টিকি টাকার সমন্বয়ে যে অ্যাটাকিং ফুটবল, অ্যাটাকিং মাইন্ডসেট, সেটাকে তিনি নষ্ট করে দিয়েছেন। এবং ঠিক স্ক্যালোনি আজ আমার মনে হয় যে সেই দিয়েগো সিমিওনেকেই ফলো করবেন। এবং আমরা জানি যে স্ক্যালোনি তিনি আর্জেন্টিনাকে যতগুলো ট্রফি জিতিয়েছেন সেই ট্রফি জয়ের মধ্যে হচ্ছে ট্যাকটিক্যালি একটা সাইড রয়েছে, সেটা হচ্ছে ডার্টি গেম খেলা, ম্যাচের একটা সম্পর্যায় পর্যন্ত ডার্টি গেম খেলা। এবং শুরু থেকে আজ সেটা অবশ্যই আর্জেন্টিনা করবে যে ডার্টি গেম খেলা, যেহেতু স্পেন সবসময় সেন্ট্রালি অ্যাটাক করতে চাবে, তাদের অ্যাটাকগুলো ওয়েল অর্গানাইজ, যেগুলো আসলে মিডফিল্ড এবং ফরওয়ার্ডদের সমন্বয়ে একটা হচ্ছে সার্কেল তৈরি করে অ্যাটাকগুলো হয়। সেখানে আর্জেন্টিনা অবশ্যই চাবে যে যত প্রকার হচ্ছে টেকনিক্যালি ট্যাকেল করা যায়, টেকনিক্যালি ফাউল স্পেনকে করা যায়, অর্থাৎ এর মাধ্যমে স্পেন তারা যখন আর্জেন্টিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ জানাবে স্পেনকে, তখন স্পেন তাদের হচ্ছে যেই ছোটো ছোটো পাসিং ফুটবল, সেই পাসিং ফুটবল খেলতে হচ্ছে তারা কিছুটা দ্বিধাবোধ করবে, অর্থাৎ বল যতটা বেশি স্পেন পায়ে রাখবে তত বেশি ফাউলের শিকার তাদের হইতে হবে, এবং সামনে আর্জেন্টিনার যে ফিজিক্যাল অ্যাপ্রোচ সেটার মুখোমুখি তাদেরকে হইতে হবে। সো আর্জেন্টিনা আসলে এই ডার্টি গেমটা আজও খেলবে। এখন কথা হচ্ছে কেন আসলে এত ভয়, বা লাপোর্তে কেন এই মেসেজটা দিয়েছেন? সহজ উত্তর, আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলে এসছে এবং আর্জেন্টিনাকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, সেখানে আসলে স্পেন অবশ্যই এই বিষয়টা নিয়ে ভয়ে আছে। এবং এই ভয়ের দুইটা কারণ। প্রথম কথা হচ্ছে স্পেন আর্জেন্টিনার সামনে আমরা যদি অভিজ্ঞের কথা বলি, তাহলে অভিজ্ঞতার বিচারে স্পেন এখন পর্যন্ত এই আর্জেন্টিনার টিমের কাছে বাচ্চা বা শিশুই বলা যায়, কেননা আর্জেন্টিনার টিম একই টিম 2022 বিশ্বকাপ জিতে, তারা 2021 কোপা আমেরিকা জিতেছে, 22 বিশ্বকাপের পর আবার 2024 কোপা আমেরিকা জিতেছে, জেতার পর ঠিক 2026-এ আরও একটা বিশ্বকাপ এবং সেম বিশ্বকাপের ফাইনালে আবার একই টিম। সো এই টিমটা আসলে অভ্যস্ত ফাইনাল খেলতে খেলতে, এবং কিভাবে ফাইনাল ম্যাচ উতরে যেতে হয়, কিভাবে ফাইনাল ম্যাচের মোমেন্টাম নিজেদের হাতে নিতে হয়, প্রতিপক্ষ যখন মোমেন্টাম পাবে সেই মোমেন্টামটা কিভাবে নষ্ট করতে হয়, সেই প্ল্যানটা এই আর্জেন্টিনা সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি বোঝে এবং সবচেয়ে বেশি করতে পারবে। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা কি আসলে স্পেনের কথা অনুযায়ী এখানে ডার্টি গেম খেলবে না বা টেকনিক্যালি ফাউল করবে না রেফারি? আসলে আমরা পেছনের ম্যাচগুলোতে অনেকগুলো ফুটেজ দেখেছি যে আর্জেন্টিনার প্লেয়াররা, ফুটবলাররা কিছু টেকনিক্যালি ফাউল করছেন যেগুলো রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। এটা আসলে ফুটবলের একটা টেকনিক বলা যায়। আপনি যদি টেকনিক্যালি ফাউল করেন সেটাও আসলে ফুটবলীয় গেমেরই একটা অংশ, এবং রেফারির চোখ ফাঁকি দিয়ে ছোট ছোট ফাউল করা, যেগুলোর মাধ্যমে হচ্ছে প্রতিপক্ষকে ফিজিক্যালি চ্যালেঞ্জ জানানো এবং প্রতিপক্ষের নর্মাল খেলাটাকে একেবারে খেলতে না দেওয়া, এটা পুরোপুরি একটা টেকনিক্যাল সাইড, বা এটা ট্যাকটিক্যালিও আসলে ইটস ওকে, এটা অনেকগুলো দলই করে। এখন এটা আসলে রেফারির চোখ এড়ানো, এটাই তো টেকনিক্যাল বিষয়। এখন এটা মানে স্পেন যেভাবে বলছে যে আর্জেন্টিনা তারা আশা করছে যে লাপোর্তে আশা করছে যে আর্জেন্টিনা আজ ডার্টি গেম খেলবে না, বা সেই রাফ অ্যান্ড টাফ খেলবে না, বা ফিজিক্যালি তাদেরকে স্পেনকে তাদের খেলা নষ্ট করার চেষ্টা তারা করবে না। আসলে বিশ্বকাপের মতো একটা ম্যাচ, সেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ,
সেখানে আসলে আমার মনে হয় যে কোনোভাবেই যে কোনো উপায়ে ম্যাচ জয় করাটাই মুখ্য, এবং বর্তমানে যে আর্জেন্টিনার টিম, এদের কাছে আসলে দিন শেষে ম্যাচ জেতাটাই হচ্ছে বড় কথা, এবং সেটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ধরেই তারা এই ম্যাচটা যে কোনো প্রকারে একদম ফিজিক্যালি ব্যাটেল হোক, সুন্দর ফুটবল হোক, যেটা আমি ওয়ার্ল্ড কাপের আগে থেকেও বলছিলাম যে আর্জেন্টিনা আসলে যখন যেটা প্রয়োজন তারা সেটাই করবে। ম্যাচ জেতার জন্য যদি তাদের ডার্টি গেম খেলতে হয় তারা ডার্টি গেম খেলবে, ম্যাচ জেতার জন্য তাদের যদি ছোটো ছোটো পাসিং ফুটবল খেলতে হয়, একদম সুন্দর শৈল্পিক ফুটবল খেলতে হয়, তারা সেটা করবে। ম্যাচ জয়ের জন্য তাদের যদি কাউন্টার বেস ফুটবল খেলতে হয় তারা সেটা করবে, এবং এই বিশ্বকাপে আমরা সেটাই দেখছি যে আর্জেন্টিনা পুরো ম্যাচটাকে 4টা ভাগে ভাগ করছে। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে প্রথম হাফে একটা ভাগ, সেকেন্ড হাফে আবার হাইড্রেশন ব্রেকের আগে পরে, টোটাল 4টা ভাগ, এবং এই 4টা ভাগে আর্জেন্টিনা 4ভাবে খেলছে, অর্থাৎ যখন যেটা প্রয়োজন তারা সেটাই খেলছে। ঠিক আজকের ফাইনাল যখন স্পেন, এবং স্পেন যেহেতু এই টুর্নামেন্টের সবচেয়ে টেকনিক্যালি সবচেয়ে সলিড টিম, এবং ডিফেন্স চিন্তা করলে এখন পর্যন্ত স্পেন মাত্র একটা গোল খেয়ে ফাইনালে উঠেছে। সো সেদিক থেকে এই ম্যাচটাও জেতার জন্য লিওনেল মেসিকে তার শেষ বিশ্বকাপ দেওয়ার জন্য যা যা করা দরকার আর্জেন্টিনা সেটাই করবে। বরং স্পেনের উচিত এই যে আর্জেন্টিনার এই বিষয়টাকে মেনে নিয়ে বরং তাদেরও আসলে এটাকে কিভাবে টেকনিক্যালি ওভারকাম করা যায় সেটা বিবেচনা করা। তবে লাপোর্তের কথার আগে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে ফাইনালের আগে ঘাবড়ে গেছে স্পেন, ফাইনালের আগে কিন্তু মেসিদের ভয় পাচ্ছে স্পেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।